নমস্কার, আদাব। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা ক্যানভা অ্যাপ দিয়ে ইউটিউব লোগো তৈরি করবেন প্রফেশনাল ভাবে। তো বন্ধুরা, এর জন্য আমাকে যেটা করতে হবে, আগে ক্যানভা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। মানে যাদের ক্যানভা অ্যাপ ডাউনলোড করা নেই তারা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এর জন্য চলে যাব প্লে স্টোর অ্যাপের মধ্যে। আপনারা সবাই চেনেন প্লে স্টোর। এই তো প্লে স্টোর অ্যাপ, আমি এখানে প্রবেশ করছি। প্রবেশ করার পর বন্ধুরা, এখানে সার্চ বারে ক্লিক করবেন নিচে। তারপরে যে এখানে সার্চ করবেন ক্যানভা। এই যে আমি লিখছি, এইভাবে করবেন CANVA। ক্যানভা লেখা হয়ে গেলে বন্ধুরা যে নিচে এখানে সার্চ করবেন, আমি সার্চ করছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যানভা অ্যাপটা আগে থেকেই আমার ফোনে ইনস্টল করা আছে। মানে আপনাদের যাদের ইনস্টল করা নেই এইভাবে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এইভাবে ক্যানভা অ্যাপ দিয়ে ইউটিউব লোগো তৈরি করবেন প্রফেশনাল ভাবে। এর জন্য বন্ধুরা, এটা আমি কেটে দিচ্ছি, আপনাদের আমি ঢুকে দেখাচ্ছি কিভাবে ঢুকবেন। এর জন্য বন্ধুরা, এই যে ক্যানভা অ্যাপ, এটার মধ্যে প্রবেশ করবেন। আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর বন্ধুরা, এই যে নিচে প্লাসে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে উপরে সার্চ বার, এইখানে লিখবেন ইউটিউব লোগো। আমি লিখছি YOUTUBE, ইউটিউব স্পেস লোগো, LOGO। এটা লিখে সার্চ করবো। তো বন্ধুরা, আমি এটা লেখার পরে আপনারা দেখতে পেলেন এখানে চলে আসছে ইউটিউব চ্যানেল লোগো 800x800px। তো আপনারা যেটা করবেন, এটার উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পর সরাসরি আপনাদের ইউটিউব যে লোগোগুলি আছে সেখানে নিয়ে যাবে। একটু লোডিং নেবে, সময় নেবেন। তো বন্ধুরা, এই যে এইগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি সবগুলি ইউটিউব লোগো। আপনাদের চ্যানেলের সাথে যেটা যায় আপনারা দেখে ডাউনলোড করে নেবেন। আমার চ্যানেলে যে লোগোটি যাবে সেই লোগোটি আমি বেছে নিচ্ছি আগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি কথা বন্ধুরা, যেই লোগোর মধ্যে যে প্রো আছে এগুলি কিন্তু ডাউনলোড হবে না। এই যে প্রো যেগুলির মধ্যে আছে, প্রো ছাড়া লোগো বেছে নেবেন আপনারা। এই যে এটার মধ্যে প্রো নাই, আমি বেছে নিচ্ছি এটা। যে এটা মিউজিকের জন্য তৈরি করব। তারপর বন্ধুরা, ওইখানে ক্লিক করার পর এখানে আপনার ইচ্ছে মতো আপনি এখানে কিছু লিখতে পারেন, ইচ্ছে মতো আপনি ছবি বসাতে পারেন, ইচ্ছে মতো সবকিছু করতে পারবেন। তো বন্ধুরা, এটা এখানে আনার পর এই যে নিচের এই যে ক্রস এখানে কেটে দিবেন আগে। আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন আমি এখানে কিছু লিখবো আমার মতো করে। এর জন্য এই যে এখানে টেক্সে ক্লিক করব। টেক্সে ক্লিক করার পর বন্ধুরা, এখানে অ্যাড এ টেক্সট বক্স, এইখানে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা যে এই লেখাটি আগে কেটে দিতে হবে। এই লেখাটি আপনি কিভাবে কাটবেন, এই যে নিচে এই যে গুণ চিহ্ন আছে এখানে ক্লিক করলে লেখাটি কেটে যাবে। এই যে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে লেখা চলে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে
ক্লোজে ক্লিক করার পর আমার এখানে যে লেখাটি ছিল লেখাটা চলে গেছে। এখন এই জায়গায় আমার নিজের মতো করে আমি কিছু লিখবো, আমার চ্যানেলের নাম লিখবো। এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে মন্টু স্পেস, এখানে স্পেস দিবেন, স্পেস মন্টু মিউজিক, MUSIC, মন্টু মিউজিক। এখন এটা লেখার পর বন্ধুরা এখানে কি করবেন, এই যে ক্রস চিহ্ন এখানে কেটে দিবেন, আমি কেটে দিচ্ছি। লেখার পর কেটে দিবেন, কেটে দেওয়ার পর তারপর বন্ধুরা আবার এই যে নিচে ক্রস এখানে কেটে দিবেন, আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন যেটা করবেন, এই লেখার উপরে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই লেখাটি আপনার মতো করে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি আপনাদের বড় করে দেখাচ্ছি কিভাবে বড় করবেন। লেখার উপরে ক্লিক করার পর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই ধরে টান দিবেন। এই যে আমার লেখা বড় হয়ে গেছে, দেখছেন? আমার লেখা বড় হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কিভাবে লেখা বড় করবেন। তারপর বড় করার পর বন্ধুরা এখন আমি আমার এই কালারটি চেঞ্জ করব। যেভাবে নিচে নিতে পারবেন, উপরে নিতে পারবেন। তো এখন আমার কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে নিচে একটু ডান দিকে যাবেন, একটু ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে কালার, যে এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা, এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমার লেখাটি আমি সাদা করে ফেলেছি। তো আপনারা এইভাবে করে নেবেন। আপনার সবকিছু ঠিকঠাক হবার পর যেটা করবেন বন্ধুরা, এই যে আপনার এই লোগোর উপরে এই ফাঁকা জায়গার মধ্যে একটি ক্লিক করবেন। ফাঁকা জায়গায় ক্লিক করার পর বন্ধুরা এখানে আরেকটা ক্লিক করবেন, আমি করছি। তারপর এই যে উপরে ডান পাশে তীর বাটন, এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। মানে আমার এই লোগোটি আমি এখন সেভ করছি। সেভ করার জন্য এখানে ক্লিক করবো, যে আমি ক্লিক করছি। একটু লোডিং নেবে, সময় নেবেন বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোগোটি সেভ হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ও আরেকটি কথা বন্ধুরা, এই যে এখানে হবার পর এখানে ক্যান্সেল দিবেন, আমি ক্যান্সেল দিচ্ছি। তারপরে যে এখানে ক্রস এখানে কেটে দিবেন। তো আপনার লোগো সেভ হয়ে গেছে।